তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে বীজ এনজিও যে আবেদনের প্রসেসটা, বা আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং কমেন্টসের সংখ্যা আমার অনেক বেশি হয়। আমি যে আবেদনের নমুনা কপিটা সেটা দিয়ে দিচ্ছি এবং সিভি যেভাবে তৈরি করবেন সেটার একটা নমুনা কপি দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা আবেদন করলে সব সময় বা ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো আমরা আজকে অবস্থান করতেছি অফিসিয়াল অফিসারের বীজের, এবং তাছাড়া আমরা দেখবো হলো আজকে শুধুমাত্র আবেদন এবং আবেদনের প্রসেসটা এবং সিভিটা কিভাবে আমরা জাস্ট লিখবো সেই প্রসেসটা আমরা সিম্পলি দেখবো। ঠিক আছে, এই যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের হলো আবেদনের নমুনা কপি। তো এখানে যেটা আছে অবশ্যই আপনাকে তারিখ দিতে হবে, এবং এখানে যেটা আছে বরাবর যা বিষয় লিখছি আমি এখানে সম্পূর্ণটাই লিখবেন। উপ সহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ, এবং এখানে প্রধান কার্যালয় বাড়ি নাম্বার 8/B, রোড নাম্বার হচ্ছে 29, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানা অবশ্যই আপনাকে লিখতে হবে। এবং তাছাড়া যেটা বিষয় আছে এখানে পদের নাম আপনার যেটা পছন্দ হয় বা শিক্ষাগত যোগ্যতা আপনাকে যতদূর হয় সেই হিসেবে আপনাকে দিতে হবে। মাঠ কর্মকর্তা গ্রেড 1 এবং গ্রেড 2 যেটা আছে দিয়ে দিবেন। ওকে, আমাদের এখানে সবকিছু শেষ হয়ে গেলে আমরা যে বডিটা আছে সেটা অবশ্যই সুন্দর করে লিখবো, এবং অবশ্যই আমরা এখানে উল্লেখ করবো হলো আমাদের যে তারিখটা আছে 26শে জুন 2026 তারিখ, দৈনিক প্রথম আলো পত্রিকা মারফত জানতে পারলাম, এবং পোস্টের নাম অবশ্যই এখানে উল্লেখ করবেন। এবং এখানে কিছু সংখ্যক অথবা আপনি চাইলে এখানে একদম নির্দিষ্ট যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিতে পারবেন, এবং অবশ্যই আপনার চেষ্টা করবেন নির্দিষ্ট সংখ্যাটা দেওয়ার জন্য। 300 হলে 300, 400 হলে 400 কর্মী বা লোক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে যে বিষয় আছে লোকের পরিবর্তে আপনি এখানে কি করবেন, কর্মী নিয়োগ দেওয়া হবে এই লেখাটা উল্লেখ করবেন। তারপরে যে বিষয়টা আছে অবশ্যই আপনি কারেকশন করতে পারবেন। তারপরে আপনি এখানে নাম ঠিকানা যেটা আছে অবশ্যই উল্লেখ করবেন, এবং এখানে মোবাইল নাম্বার অবশ্যই দিবেন, এবং জন্ম তারিখ অবশ্যই দিবেন, এবং এখানে স্মার্ট এনআইডি কার্ড নম্বর লিখে তারপরে আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, এবং এখানে বাংলাদেশি ইসলাম নিয়ে লিখবেন, বা হিন্দু হলে হিন্দু লিখে দেবেন, বিবাহিত বিবাহিত, অবিবাহিত অবিবাহিত, এখানে বয়সের কথা উল্লেখ করবেন, এবং রক্তের গ্রুপের কথা আপনি উল্লেখ করবেন। এবং চাইলে আপনি এখানে আপনার উচ্চতা বা এই বিষয়গুলো যদি এখানে অ্যাড করেন তাহলে আরও ভালো হয়। তো আপনাদের কাছে যেটা ভালো হয় আমি সেটার কথাই বলতেছিলাম। এবং নিচে হলো শিক্ষাগত যোগ্যতা। ওকে, নিচে এটা নেওয়ার পর আপনার এখানে মাঠ কর্মকর্তা যেটা আছে অবশ্যই দিয়ে দেবেন, এবং এখানে অবশ্যই আপনার সিগনেচার দেবেন, তারিখ দেবেন, এবং এখানে যে সংযুক্তিগুলো দেওয়া আছে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সেটা উল্লেখ করবেন এখানে, এবং সেই ডকুমেন্ট অ্যাড করে দিবেন, এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেটা আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন। ঠিক আছে, তো এই যে বিষয়টা আছে এটা অবশ্যই আপনার চেষ্টা করবেন এভাবে আবেদনটা করার জন্য। এবং সেকেন্ড যে বিষয়টা আছে অবশ্যই আপনাদের একটা সিভি যে বিষয়টা বললাম সেটা অবশ্যই আপনার শুরু করবেন এভাবে, এবং এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবং হাজব্যান্ডের না থাকলে সেখানে এখানে হাজব্যান্ডে, অথবা হাজব্যান্ড না থাকলে এখানে অবশ্যই পিতার নাম দেবেন যদি বেঁচে থাকে, এবং এখানে একটা ছবি অ্যাড করে দেবেন খুব সুন্দরভাবে, এবং চেষ্টা করবেন সেখানে অবশ্যই কোডটা ইউজ করার জন্য। এবং আপনারা যখন ইন্টারভিউ দেবেন তখন যেন পড়ে যেতে পারেন। তাছাড়া এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে যে শিক্ষাগত যোগ্যতাগুলো আছে সেগুলো আপনার সর্বশেষ যেগুলো আছে মাস্টার্স পর্যন্ত যদি থাকে সেগুলো দিয়ে দিবেন। যেটা আছে পার্সোনাল ইনফরমেশন এখানে অবশ্যই সব কিছু দিয়ে দিবেন, এবং সেমভাবে এখানে ফাদারের পরিবর্তে ফাদার তো থাকবেই, যদি যাদের হাজব্যান্ড আছে তারা অবশ্যই হাজব্যান্ডের নাম উল্লেখ করবেন। এবং এখানে ডেট অফ বার্থ, বয়স থেকে শুরু করে এনআইডি কার্ডের নাম্বার থেকে শুরু করে আপনার উচ্চতা থেকে শুরু করে যতগুলো অ্যাড করা যায় এখানে সব কিছু উল্লেখ করবেন। এবং তাছাড়া এখানে নিচে যেটা আছে ট্রেনিং যেগুলো আছে সেই ট্রেনিংগুলো আপনার অবশ্যই উল্লেখ করবেন, এবং এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সগুলো উল্লেখ করবেন, এবং এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনার হলো জব যে রেসপন্সিবিলিটি আছে সেটা উল্লেখ করবেন, এবং এখানে ঠিকানাটা উল্লেখ করবেন। এবং সব থেকে যে বিষয়টা আছে অবশ্যই এখানে আপনারা তার আগে চেষ্টা করবেন অবশ্যই আপনার এখানে কম্পিউটার যে লিটারেসিটি আছে সেটাকে এখানে অবশ্যই অ্যাড করবেন। আমরা এখানে জাস্ট নমুনার জন্য দেখানো হয় না, অবশ্যই আপনারা অ্যাড করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং এখানে যেটা আছে সর্বশেষ যেটা আছে রেফারেন্স অবশ্যই আপনার চেষ্টা করবেন সবচেয়ে দেওয়ার জন্য, এবং এখানে ঠিকানাটা সম্পূর্ণ দেবেন এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দুইটাতে, এবং দুইটা রেফারেন্স দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। একজন অবশ্যই টিচার দেওয়ার চেষ্টা করবেন, আর এখানে যেটা ডিসক্লেমার অবশ্যই দিয়ে দেবেন, এবং এখানে সিগনেচারটা দিবেন, তারিখ দিয়ে দেবেন, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দর করে নিয়ে একটা খামের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে প্রেরক প্রাপক, এবং উপরে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এবং এখানে যে বিষয়গুলো আছে বলছে যে সার্কুলারে যে নিজ জেলা নামে এই সবগুলো আপনার অবশ্যই উল্লেখ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এইভাবে আবেদন করলে আপনার দেখা গেলো যে আপনি যদি কখনো 10টা আবেদন করেন দেখবেন 10টার মধ্যে অবশ্যই আপনার 2টা ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এবং অবশ্যই আপনার চেষ্টা করবেন যে একটা করলে যে আপনার একটা ডাক আসবে এটা কিন্তু কোনো বিষয় নয়। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে 10 থেকে 20টা আপনাকে টার্গেট নিতে হবে। আপনি আবেদন করবেন, আমি 100% বলবো যে আপনার 100% জব হবে, কারণ হচ্ছে যে আমরা এভাবেই করে থাকি, এবং এভাবেই কিন্তু অনেকেই অর্থাৎ প্রায় সব জনগণের চাকরি হয়ে গেছে। তো এই ছিল আসলে মূলত আজকে যে বিষয়টা আবেদনপত্র এবং সিভি আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অংশ বাদ দেওয়ার চেষ্টা করবেন না। এবং আপনার যদি এরপর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং কোথাও যে সব কমেন্টসের বিষয়টা তো থাকবেই, এবং লাইক করবেন, এবং যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার শেয়ার করবেন যাতে আপনার দ্বারা আরও অনেকেই উপকৃত হয়। এবং নিত্য নতুন ওই ধরনের চাকরির আপডেট পেতে বা এই বিষয়গুলো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।